السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لأهله والصلاة والسلام على أهله ما أما بعد. দূরে কিংবা কাছের, দেশের কিংবা প্রবাসীর যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। আজকের এই মুলাখাস বা সংক্ষিপ্ত ভিডিওটি ধারণের উদ্দেশ্য হচ্ছে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সতর্কবাণী উম্মাহের মাঝে পৌঁছে দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, অধিকাংশ নারীরা জাহান্নামে যাবে। অধিকাংশ নারীরা জাহান্নামে কেন যাবে এবং জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি, ইনশাআল্লাহ আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে সে বিষয়টি জানার চেষ্টা করব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। বুখারী শরীফের 1462 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, প্রখ্যাত সাহাবী 1170টি হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আদহা আও ফিত্রিন ইলা আল মুসাল্লা, যে একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আযহা অথবা ঈদুল ফিতরে ঈদগাহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়েছেন। ফুম্মান সরাফা, অতঃপর তিনি ঈদের নামাজ আদায় করে মুসল্লিদের দিকে তিনি অভিমুখী হলেন। ফাওয়াযান নাস, অতঃপর মুসল্লিদেরকে তিনি ওয়াজ করলেন, নসিহত করলেন। ওয়া আমারাহুম বিসসাদাকা, এবং সমস্ত মুসল্লিদেরকে তিনি সাদকা দেওয়ার আদেশ করলেন। ফাকাল, অতঃপর তিনি তাদেরকে বললেন, আইয়ুহান নাস তাসাদ্দাকু, হে মানুষ সকল তোমরা সাদাকা করো। ফামাররা আলান নিসা, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদেরকে নসিহা করে উপদেশ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের পাশ দিয়ে অতিক্রম করছিলেন। ফাকালা ইয়া মা'শারান নিসা, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া মা'শারান নিসা, হে সকল মহিলা, তাসাদ্দাকনা, তোমরা সাদকা করো। ওয়া ফি রিওয়ায়াতি মুসলিম, এবং মুসলিম শরীফের আরেকটি বর্ণনায় রয়েছে, আকসিরনাল ইস্তিগফার, এবং তোমরা বেশি বেশি ইস্তিগফার করো। কেন? ফাইন্নী রাআইতু কুন্না আকসারা আহলিন নার, নিশ্চয়ই আমি তোমাদের অধিকাংশদেরকে দেখেছি তোমরা জাহান্নামের অধিবাসী। ফাকুলনা, এ কথা শোনার পরে সকল মহিলারা তারা বলতে লাগলো, ওয়াবিমা যালিকা ইয়া রাসূলুল্লাহ, অধিকাংশ নারীরা জাহান্নামে যাবে এটার কারণটা কি হে আল্লাহর রাসূল? ক্বাল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা কারণ উল্লেখ করেছেন। ক্বালা তুকসিরনাল লা'না, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কারণ বলেন যে তুকসিরনাল লা'না, তোমরা বেশি বেশি অভিশাপ দাও, তোমরা বেশি বেশি গালিগালাজ করো, একে অপরের প্রতি বিদ্বেষ এবং গীবত করা, নামিমা, চুগলখড়ি, এভাবে অনেকগুলো অপরাধ তোমাদের মাধ্যমে বেশি হয়। তোমরা বেশি বেশি অভিশাপ দাও, তোমরা একে অপরকে বলো যে সেজন ধ্বংস হয়ে যায়। 1 নম্বর। 2 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া তাকফুরনাল আশির, এবং তোমরা স্বামীর অবাধ্য হও বেশি। অর্থাৎ স্বামী সারাদিন পরিশ্রম করে স্ত্রীর জন্য যা কিছুই করুক না কেন, স্ত্রীর পিছনে যত কিছুই খরচ করুক না কেন, স্ত্রীর হক আদায় করুক না কেন, দিন শেষে বলা হয় যে স্বামী তার জন্য কিছুই করে নাই, এমন অকৃতজ্ঞ হয়ে যায় অধিকাংশ নারীরাই। তো সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলেছেন, স্বামীর যারা অবাধ্য হয়, স্বামীর যারা অকৃতজ্ঞ হয়, এবং পাশাপাশি যারা বেশি অভিশাপ দেয়, একে অপরকে অভিশাপ দেয় এবং গালিগালাজ করে এবং নামিমা করে, এই সমস্ত মহিলারা অধিকাংশরাই জাহান্নামে যাবে। সুতরাং এই হাদিস থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি যে অধিকাংশ নারীরা জাহান্নামে যাওয়ার দুইটা কারণ। একটা হচ্ছে বেশি বেশি একজন আরেকজনকে, একে অপরকে অভিশাপ দেওয়া। দ্বিতীয়ত হচ্ছে স্বামীর অবাধ্য হওয়া, স্বামীর অকৃতজ্ঞ হওয়া। এই দুইটা কারণে অধিকাংশ নারীরা জাহান্নামে যাবে। আর জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়ার উপায়টা কি? জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়ার উপায় হচ্ছে যে মহিলারা, নারীরা বেশি বেশি স্বামীর খিদমত করবে, স্বামীর অবাধ্য হবে না, স্বামী যেভাবে বলে সেভাবে চলার চেষ্টা করবে। যদি দিন বিরোধী এবং গুনাহের কাজে যদি আদেশ না করে, সেক্ষেত্রে স্বামীর সে অবাধ্য হবে না, স্বামীর প্রতি কৃতজ্ঞ হবে, স্বামীর প্রত্যেকটা কাজের সে শুকরগুজার হবে, এবং একে অপরকে অভিশাপ দেওয়া থেকে, এক নারী অপর নারীকে, অপর পুরুষকে অভিশাপ দেওয়া থেকে বিরত থাকবে, এবং পাশাপাশি বেশি বেশি সাদকা এবং ইস্তিগফার করবে। যদি এই আমলগুলো করা যায়, স্বামীর খেদমত করা যায়, স্বামীর প্রতি কৃতজ্ঞ হওয়া যায়, এবং একে অপরকে অভিশাপ দেওয়া থেকে বিরত থাকা যায়, এবং বেশি বেশি সাদকা করা যায়, ইস্তিগফার করা যায়, আশা করা যায় আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে নিয়ে যাবেন, জাহান্নাম থেকে পরিত্রাণ দিবেন। তাই আসুন প্রিয় দিনী মা ও বোনেরা, আমরা সকলেই স্বামীর প্রতি খেদমত করব, স্বামীর অবাধ্য হব না, স্বামীর প্রত্যেকটা কাজে কৃতজ্ঞ হব, এবং আমরা
আহ, অভিশাপ দেওয়া থেকে আমরা বিরত থাকবো, বেশি বেশি সাদকা করব, ইস্তিগফার করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আমলগুলো করে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়ার তৌফিক তৌফিক দান করুক। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।